হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো গীতার আলোকে মানব জীবন সেমিনারে আপনাকে আবার একবার সুস্বাগতম। আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন। কেন? কারণ আজকে যে শ্লোকটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব প্রচুর শিক্ষা রয়েছে এবং খুব বিষয়, এই ভগবত গীতার খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তাই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন আর ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। চলুন আমরা আজকে প্রথম শ্লোকটা পড়ি। শ্লোক প্রথম অধ্যায় বিষাদ যোগের 24 নম্বর শ্লোক আমরা আজকে শ্রবণ করব। শ্রী সঞ্জয় উবাচ एवं मुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्यारथोत्तमम्। এই শ্লোক তাৎপর্য। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উত্তম এবং উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথটি স্থাপন করেছিলেন। ভগবান রথে স্থাপন করেছেন। আমরা গত শ্লোকে শুনেছি যে অর্জুন ভগবানের কাছে করুণ স্বরে বলছেন যে প্রভু, আমার রথটিকে আপনি নিয়ে চলুন দুই দলের মাঝখানে, আমি দেখতে চাই কারা কারা আমার বিপক্ষে দলে যুদ্ধ করতে এসেছে, আমার ধর্মের বিপক্ষে মানে অধর্মের দলে কারা কারা আছে আমি দেখতে চাই। তো ভগবান অর্জুনের ইচ্ছা মতো ভগবান তার রথটিকে দুই দলের মাঝখানে নিয়ে এসেছেন। আজকের শ্লোকে ভগবান নিয়ে আসছেন। তো আজকের শ্লোকে আপনারা শ্লোকটা দেখুন, খুব গুরুত্বপূর্ণ তিনটি কথা বর্ণনা রয়েছে। দেখুন, ভারত, গুড়াকেশ এবং হৃষিকেশ, এই তিনটি কথা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন? সঞ্জয় প্রথমেই শ্লোকে বলছেন হে ভরত বংশধর। প্রশ্ন, কাকে বলছেন ভরত বংশধর এবং কেন বলছেন? ভরত বংশধর এখানে দ্বিতীয় রাষ্ট্রকে বলছেন। হস্তিনাপুরে বসে ধৃতরাষ্ট্রকে বলছেন হে ভরত বংশধর। এখন প্রশ্ন আসবে, ধৃতরাষ্ট্রকে কেন ভরত বংশধর বললেন? তো আমরা যদি দেখি জন্ম বৃত্তান্ত ধৃতরাষ্ট্রের, তো আমরা যদি শুরু থেকে দেখি, যজাতি মহারাজ থেকে তার পুত্র পুরু, আর পুরু থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে দুষ্মন্ত রাজা, আর দুষ্মন্তের পুত্র ছিল ভরত। আর সেই ভরত ছিলেন অত্যন্ত মহান শক্তিশালী ভগবানের ভক্তময় রাজা। আর সেই ভরত মহারাজের নাম অনুসারে ক্রমান্বয়ে পরে পরে এখানে এই দ্বিতীয় রাষ্ট্রকে ভরত বংশীয় বা ভরত বংশধর বলে এখানে বর্ণনা করে সম্বোধন করেছেন। কেন সম্বোধন করলেন? কারণ ধৃতরাষ্ট্রকে এটা বুঝাচ্ছেন, ধৃতরাষ্ট্র তুমি হচ্ছেন মহান ভক্তের বংশধর, তুমি কি করে অধর্মের দলে থাকতে পারো? এটা সঞ্জয় বুঝাচ্ছে যে আপনি আপনার পূর্বপুরুষ ধার্মিক ছিল, তারা ভগবানের ভক্ত ছিল, কি করে আপনি একটা অভক্তদের এবং অধর্মী দলে আপনি থাকতে পারেন? এইটা মনে করার জন্য এখানে ভরত বংশধর বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বর, এখানে গুড়া কেশ কেন বর্ণনা করেছেন? কারণ গুড়া কেশ বহুপাদিটা তাৎপর্য দিয়েছেন, আপনারা দেখবেন। গুড়া কেশ কথার অর্থ হচ্ছে যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছেন। অর্জুন ছিলেন ভগবানের মহান ভক্ত। তিনি 24 ঘন্টা ভগবানের নাম স্মরণ করতেন। এই জন্য তিনি এই নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছিলেন। নিদ্রা মানে তিনি এত অভ্যাস করতেন যুদ্ধ, রাত্রিবেলাও তিনি অভ্যাস করতেন, সেই জন্য তার নিদ্রা জয় করেছিলেন। এবং অজ্ঞানতা কিভাবে জয় করেছিলেন? না, অজ্ঞানতা তিনি ভগবানের নাম রূপ গুণ লীলা স্মরণ করে এটাকে করেছেন। এটা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। এখান থেকে শিক্ষা, আমাদেরও কর্তব্য এই ভগবানের নাম স্মরণ, গুণ কীর্তন, চিন্তন করা উচিত। এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণকে হৃষিকেশ বলা হয়েছে, কারণ অর্জুনের কথা মতো তিনি তার ইন্দ্রিয় দিয়ে ভগবান স্বয়ং সেই রথটিকে চালিয়ে সেই দুই দলের মাঝখানে নিয়ে এসেছেন। এই জন্য ভগবানকে হৃষিকেশ বলা হয়েছে। এবং ভগবান জানতেন অর্জুনের মনে কি চলছে, বুঝতে পারছেন? অর্জুনের মনে কি চলছে ভগবান জানতেন। সেই জন্য ভগবান তার অভিপ্রায় বুঝতে পেরে অর্জুনের রথটাকে এমন জায়গায় থামিয়ে ভগবান বলবেন, অর্জুন
কি বলবেন সেটা আমরা আজকে বলবো না, সেটা পরবর্তী ক্লাসে আমরা বলবো। ভগবান পরবর্তী ক্লাসে ভগবান বলবেন, কি বলবেন আমরা শুনবো। হরে কৃষ্ণ।